নতুন বিজনেস, নতুন অ্যাড, কিন্তু শুরুতেই বাই নাও। ঠিক এই ভুলটা বাংলাদেশের 80% উদ্যোক্তারা করে আছে বর্তমানে। তো আমার কাছে একটা ক্লায়েন্ট এসে বলেছিল আমার কাছে যে সে ওয়েবসাইট বানিয়েছে এবং সুন্দরভাবে প্রোডাক্টের শুটও করেছে, তারপরে একদম শুরুতে একটা সেলস ক্যাম্পেইন চালিয়েছে, কিন্তু কোনো অর্ডার নাই। কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করছে কেন অর্ডার নেই। তো আমি তাকে বোঝানোর জন্য বলছি যে ভাই, আপনি যদি কাউকে সরাসরি বিয়ের প্রপোজাল দেন তাহলে কি সে কোনোভাবে অ্যাকসেপ্ট করবে? যেমন আপনি একটা মেয়েকে চিনেন না, জানেন না, সে মেয়েও আপনাকে চিনে না, জানে না, কিন্তু আপনি যদি হঠাৎ করে তাকে যদি বিয়ের প্রস্তাব দেন তাহলে কি সে কোনোভাবে আপনার সাথে বিয়ে করতে রাজি হবে? অবশ্যই রাজি হবে না। তো অনলাইনে বর্তমানে প্রোডাক্ট সেলের বিষয়টা এমন যে এখানে একটা বিশ্বাসের একটা বিষয় আছে। আপনি যদি ট্রাস্টের বিষয়টা যদি আপনি খুঁজে না পান আসলে, তাহলে তো কোনোভাবে সম্ভব না। বুঝেন নাই? যে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, এখন কাস্টমাররা যদি আপনার প্রোডাক্টের বিষয়ে যদি ট্রাস্টিং এ যদি খুঁজে না পায় তাহলে তো কোনোভাবে সম্ভব না। এখন আপনি একটা রান করছেন, ফেসবুককেও তো এটা বোঝাতে হবে যে আসলে আপনার অ্যাকচুয়ালি অডিয়েন্স কারা, বা আপনি কাদেরকে অ্যাড দেখাতে চান, বা কাদের কাছে আপনার প্রোডাক্টটা সেল করতে চান। আর শুরুতেই যদি আপনার প্রোডাক্টটা যদি আপনি আপনার এডের ভিতরে যদি আপনি সেলসে গোল অবজেক্টিভ যা আছে সেই অবজেক্টিভ যে যদি আপনি সেলস গুলো যদি আপনি অ্যাড চালান তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না। তো আপনি যদি প্রথমে শুরুতে যদি মেসেজ ক্যাম্পেইনে যদি আর কি অ্যাড রান করেন তাহলে আপনি কিরকম সুবিধা পাবেন? আপনি কাস্টমারের সাথে সরাসরি কথা বলতে পারবেন, তারপরে আপনার সাথে কাস্টমারের একটা বিশ্বাস তৈরি হবে, তারপর হচ্ছে অবজেক্টিভ গুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন, তাছাড়া তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং আপনি এটা জানতে পারেন যে কাদের জন্য আপনার এই প্রোডাক্ট, আসলে কারা আপনার প্রোডাক্টের জন্য আর কি আগ্রহী, এবং আপনার আসলে অ্যাকচুয়ালি অডিয়েন্স কারা বা আপনার কাস্টমার কারা। আপনি আশা করি বুঝতে পারছেন। তো একটা সময় পর যখন দেখবেন অনেকে আপনার মেসেজে অনেক আগ্রহ দেখাবে, তখন তাদেরকে আপনি টার্গেটিং করে আপনি সেলস ক্যাম্পেইনে অ্যাড চালাতে পারবেন। এতে করে কি হবে, ফেসবুকের যে অ্যালগরিদমটা আছে, ফেসবুক অ্যালগরিদমটা বুঝবে আসলে কাদের কাছে আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে হবে, কাদের কাছে আপনার অ্যাডটা শো করতে হবে, এবং আপনার অডিয়েন্স কারা, এবং কি এভরিথিং। এবং দেখবেন যে আপনার কনভারসেশন যে রেটটা আছে, কনভারসেশন রেটটা আপনার অনেক বেড়ে যাবে, ফলে আপনার অ্যাডের পোস্ট কমবে এবং প্রোডাক্ট সেল ভালো এবং বেশি হবে। এবং সংক্ষেপে যদি সকল কিছু যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই তাহলে নতুন বিজনেস হলে অবশ্যই আপনাকে সেলস ক্যাম্পেইনের চিন্তা ভাবনাটা বাদ দিয়ে মেসেজ ক্যাম্পেইনে অ্যাড শুরু করতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এবং আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটাই আপনাদের জন্য বেস্ট হবে। তো তারপর হচ্ছে যে ট্রাস্টেড একটা কনভারসেশন বা অডিয়েন্সের মানে বেস তৈরি করতে পারবেন, মানে আপনার অডিয়েন্স আপনার প্রতি ট্রাস্ট খুঁজে পাবে এবং কি কনভারসেশন করতে পারবেন, বা আপনি বুঝতে পারবেন যে অডিয়েন্সকে, এবং তারপর সেই ডাটা ব্যবহার করে আপনার যে অডিয়েন্স গুলো আছে সেই ডাটা ব্যবহার করে আপনি ক্যাম্পেইনে সেলসে যদি অ্যাড রান করেন তাহলে আপনারা সবচাইতে সেরা একটা সেলস জেনারেট করতে পারবেন সবচাইতে বেশি। তো আপনি যদি নতুন ব্যবসা শুরু করে থাকেন আর ভাবছেন কিভাবে অ্যাড শুরু করবেন, তাহলে শুধু পোস্ট নয়, সেলস ক্যাম্পেইনে নয়, শুধু মানে বিশ্বাস এবং ট্রাস্টের মাধ্যমে আর কি আপনার অডিয়েন্সদের কাছে আপনার অ্যাডটা পৌঁছান। তো আপনি চাইলে আমাকে এই সম্পূর্ণ বিষয়টিতে শুরু থেকে মানে আমি আপনাকে সম্পূর্ণ বিষয়টিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হেল্প করতে পারি। একটা বিজনেসকে কিভাবে ধাপে ধাপে ব্র্যান্ডে পরিণত করতে হয় সেই বিষয়ে হেল্প চাইলে অবশ্যই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করেন। ভিডিওর ভিডিওর টাইটেলে এবং ডেসক্রিপশনে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর আরেকটা কথা, যে আপনারা ই কমার্স বিজনেসে যদি সাকসেস হতে চান তাহলে সবচাইতে বেশি কন্টেন্টে ফোকাস করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিও আসছে, ওয়েট করেন। আপনাদের সফল একজন উদ্যোক্তা করে তোলাই হচ্ছে আমার পরবর্তী টার্গেট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।